সব কথা সবার কাছে বললে পরে সমাজের ক্ষতি হয়ে যেতে পারে। এই যে রাজনৈতিক বিভিন্ন নেতারা যারা রয়েছেন, সদস্য সংখ্যা যতই থাকুক না কেন, কিছু কিছু একান্ত গোপন কিছু আলাপ আলোচনা, সেটা একান্ত গোপন অন্তরের মানুষের কাছে ছাড়া সেগুলো বলা যায় না। তেমনি মহাপ্রভু তিনি সাধারণভাবে হরিনাম হয়তো করছেন, কিন্তু মহাপ্রভুর কিছু গোপন কিছু তথ্য যেগুলো একেবারে প্রাণের ভক্ত ছাড়া, তাদেরকে ছাড়া কাউকে বলতেন না। এবার শুনুন মা, মহাপ্রভু একদিন ঠিক এইরকমই সকালবেলায় অন্তরঙ্গ মাত্র কয়েকজন ভক্ত, জন 3, 4, 5 জন, এর বেশি নয়, 5 জনের মতন ভক্তকে নিয়ে নদিয়ার নবদ্বীপ থেকে হেঁটে হেঁটে চলে এসেছিল মুর্শিদাবাদের ওই জলঙ্গির কাছে। আর জলঙ্গির কাছে সে 5 জন ভক্তকে পরপর দাঁড় করিয়ে দিয়েছিল নদীর ধারে। দাঁড় করিয়ে মহাপ্রভু বলেছিলেন, হে ভক্তগণ, আজকে আমি নদিয়ার নবদ্বীপে তো সারাটা জীবন সুরধনী গঙ্গার জলে আমি স্নান করি, কিন্তু আজকে আমি তোমাদেরকে সাথে নিয়ে পদ্মা নদীর জলে স্নান করব, তোমরা আমার সাথে স্নান করবে? তখন ভক্তগণ বললেন, প্রভু, পদ্মা নদীর জলে যদি স্নান করতেই হয়, তাহলে গঙ্গার জলে স্নান করতে গেলে যেমন তুমি আগে জলে ঝাঁপ দিতে, তারপরে আমাদেরকে বাহু বাড়িয়ে কাছে টেনে নিতে, তা আজকে তুমি আগে জলে নামো, তারপরে আমরা স্নান করব। সেই দিন মহাপ্রভু একটা কথা বললেন যে, শোনো, এতদিন আমি আগে জলে নামতাম, কিন্তু আজকে আমি জলে আগে নামবো না। আজকে তোমরা এক এক করে জলে স্নান করো, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। এই বলে মায়েরা 5 জন ভক্তকে এক এক করে জলে নামিয়ে দিয়েছেন চৈতন্যদেব। খুব ভালো করে খেয়াল করবেন, 5 জন ভক্তকে জলে নামিয়ে দিয়ে মহাপ্রভু যেই 5 জন বৈষ্ণব ওই জলের মধ্যে স্নান করতে গিয়ে একটুখানি বেহুশ হয়ে গেছে, মহাপ্রভুর কাছ থেকে চোখটা সরে গেছে, অমনি মহাপ্রভু তাদেরকে আড়াল করে, সামনেই ছিল একটি গভীর জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে মহাপ্রভু ঢুকে গিয়ে আকাশের দিকে তাকিয়ে একজনের নাম ধরে কাঁদছেন। তিনি কে?